সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশ টিম জাস্ট ইমাজিং এই পর্যায়ে আসবে কখনো কি চিন্তা করেছিলেন? উইদাউট সাকিব, উইদাউট তামিম, উইদাউট মুস্তাফিজুর রহমান, উইদাউট মাশরাফি বাংলাদেশ এখন যেই অবস্থানে দাঁড়িয়ে আছে, বিলিভ করেন, বিশ্বাস করুন, বাংলাদেশ হয়তোবা তাদের ওয়ানডে স্টাডিক, ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ কোনোটাতে চান্স পাবে না। সিরিয়াসলি এ ধরনের পারফরমেন্স দিয়ে আসলে হবে না। অনেকেই মনে করছেন এত রান করেছে বাংলাদেশ ব্যাটাররা, হ্যাঁ, তো এখানে মনে হয় আনফর্চুনেটলি হেরে গেছে বাংলাদেশ। নো, একজন ক্যাপ্টেন কি জানেন বোলারদেরকে ইউজ করা, প্লেয়ারদের মেন্টালিটি তৈরি করা একজন ক্যাপ্টেনের ভূমিকা। লিটন সেক্ষেত্রে খুবই নগণ্য। আপনি সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহর সাথে লিটনের তুলনা করলে আপনার একটু বোকামি হবে। বাংলাদেশ এমনিতেই খুব কম পরিমাণে জিততো, তো তাদের হাত ধরে জিততো, তারা নাই। আজকে 200+ স্কোর করে সংযুক্ত আরব আমিরাত ইউএর সাথে বাংলাদেশ হেরে যাবে, এটা বাংলাদেশের দর্শকরাও কল্পনা করেনি, বাংলাদেশের ক্রিকেটাররাও কল্পনা করেনি। যেভাবে তারা এফোর্ট দিয়ে খেলেছে, বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছে, ব্যাটাররা পারফর্ম করেছে, বোলাররা হতাশ করেছে। আর বোলাররা যখন ভালো পারফর্ম করে, ব্যাটাররা তখন আর্লি অল আউট হয়ে যায়। বাংলাদেশের সেই চিরচেনা রূপ তবে এবার একটু বেশি হয়েই ধরা দিল। কি বলবেন? সালাউদ্দিনের সেই সুর মিলিয়ে কি বলা যায় যে সাকিবের ব্যাপারে বাংলাদেশের মানুষের ভুল ধারণা ছিল, অনেকের টিম ম্যানেজমেন্টের কিছু সদস্যের ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা থেকেই কি বাংলাদেশ ছিটকে গেল? ভালো মানের যে প্লেয়ারগুলো, সেই প্লেয়ারগুলোকে বাংলাদেশ পাত্তা দিল না শেষ পর্যন্ত। সেই সুর মিলিয়ে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ, টিম ম্যানেজমেন্টের তামিমের ব্যাপারেও ভুল ধারণা ছিল। এই প্লেয়ারগুলোকে একসাথে আরো কিছুদিন খেললে কি হতো? তামিমের বয়স কত, সাকিবের বয়স কত? 40 বছর অবধি খেললে কি হয়? সাকিব তামিমের সার্ভিসটা 40 বছর অবধি থাকা ছিল, তাদের যে বয়স। বাংলাদেশ হেরে গেছে, এটা মানতে না পারলেও এখন মানতে হবে। ওডিআইতে 10 নম্বর টিম এখন, মানে বিশ্বকাপে আপনি সরাসরি চান্স পাচ্ছেন না, টি-20তে আপনি সরাসরি চান্স পাচ্ছেন না। আপনি কি ধরনের টিম হয়ে গেছেন চিন্তা করেন। বাংলাদেশের এই অধপতনের মূল কারিগর সেটা হলো বিসিবি। ও বিসিবি, তোর কলসির ভিতর কি সেটা খুলে দেখ।